ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ। জানি ধবলি তোর ভয় করছে, কিন্তু কি করব বল? সূর্য তো ডুবতে চললো, ঘরে যাওয়ার কথা। এক কাজ কর, আর তুই ঘরে ফিরে যা, ঠিক আছে? তুই যদি একা বাড়ি ফিরিস, সবাই তো দুশ্চিন্তা করবে, আবার না গেলেও দুশ্চিন্তা করবে। এতক্ষণে দুশ্চিন্তা শুরুও হয়ে গেছে। মা মনে হয় কান্নাকাটি করছে আমি বাড়ি ফিরিনি বলে। এই কথাটাও ভাবিনি। মা তো এখানে সবাইকে নিয়ে চলে আসবে। এসে যখন দেখবে আমি একা, আর কেউ নেই, তখন কি হবে? না না, এই আমি হতে দেব না। আমাকে যেভাবে হোক সকাদেরকে নিয়ে আসতে হবে, যেভাবে হোক, ওদের আসার আগে। প্রভু, কৃষ্ণের সখারা কষ্টে আছে, কৃষ্ণও কষ্টে আছে। আর দেখুন বৃন্দাবনবাসীরা কেমন উদ্বিগ্ন হয়ে উঠেছে। আপনি কি কিছুই করতে পারেন না? তুমি আমাকে বলো দেবী, আমি কি করতে পারি? ওই গোবর্ধন পাহাড়ের ভিতর থেকে কৃষ্ণের সখাদেরকে আপনি উদ্ধার করতে পারেন। গুহার মুখ উন্মোচন করে দিন। না দেবী, এ আমার ক্ষমতার বাইরে। আপনার ক্ষমতার বাইরে? হ্যাঁ কমলে, পিতামহ ব্রহ্মা ওই গুহার মুখ বন্ধ করেছেন। তিনি কৃষ্ণের সামনে এক ধাঁধা সৃষ্টি করেছেন। ওনার দেওয়া বাধা দূর করে ওদের মুক্ত করা আমার কাজ নয় কমলে। ও কাজ একমাত্র স্বয়ং পিতামহই করতে পারেন। সর্বনাশ! তার মানে পিতামহ ছাড়া ওদের মুক্তির কোনো আশা নেই? বৃন্দাবনে যে হাহাকার পড়ে যাবে। আপনি হাসছেন, আপনার এই হাসির কারণ? বৃন্দাবনবাসীদের মধ্যে যাতে হাহাকার না পড়ে সে ব্যবস্থা কৃষ্ণ স্বয়ং করবে। কিভাবে? আমাকে একটু একা থাকতে দাও কমলে। তোমার উত্তর তুমি যথা সময়ে পেয়ে যাবে। কি গো, সূর্য যে ডুবে গেল, তুমি এখনো অপেক্ষা করবে? কি হয়েছে? গোপালরা গরু চড়িয়ে এখনো ফেরেনি। বলাই? আমি তো আর যাইনি।